ডেকেছিলে বর্দা? বস। বলছি, ভট্টাচার্য মশাই যা বলে গেলেন সকালে সবই তো শুনলি। এবার তোরা সব ভেবে চিনতে দেখ, বল। আমি আর কি ভাববো বর্দা, তুমি যা ভাববে তাই হবে। এই তো, এতে এত ভাবাভাবির কি আছে? দেখ, ঘাটের কাজ, শ্রাদ্ধ, নিয়ম ভঙ্গ, তিনি যা বিধান দিলেন সে তো আমার ক্ষমতা তো তুমি জানো বর্দা, লুকোবার কিছু নেই। সাধ্য মতো যা পারি তাই দেবো। বর্দা, তোমার যেটা বলার তুমি সেটা বলো না, ভালো মন্দ যাই বলো। আর এই কাজখানা ভালো করে তো করতে হবে। আমরা 4-4টে ভাই রয়েছি, মার কাজে কোনো রকম ত্রুটি থেকে গেলে তো চলবে না। বলছিলাম সবাই মিলে বসে কে কি মানে হিসেবটা যদি একটু ঠিক করে। তুমি কত দেবে বর্দা? না মানে কত দিতে পারবে তো? আমি আমার এই অবস্থা তো, তোরা বল না কে কি পারবি সেটা আগে শুনি, তারপর না হয় আমি বলছি, দেখছি। দেখো, ইনিয়ে বিনিয়ে কথা আমি বলতে পারি। তাছাড়া দেখিয়ে খরচ করার মতো ফ্রি রোজগারও আমার নেই। আমি ওই সব মিলিয়ে কত 25 টাকা, আচ্ছা ঠিক আছে 30 টাকাই না হয়তো। 30 টাকা? হ্যাঁ, ওই হাট কাজ, শ্রাদ্ধ, নিয়মভঙ্গ সবের জন্য 30 টাকাই আমি দেব। তা দিয়ে তোমরা বৃষ উৎসর্গ করবে কি অন্য কিছু উৎসর্গ করবে সে তোমরাই জানো। আমার যা সাধ্য আমি তো সেটাই দেবো। আর দেব তুই? আচ্ছা বর্দা, তুমি কেন মেজদাকে জিজ্ঞেস করছো এভাবে? দাঁড়া, সময় দাও, অনুমতি নিয়ে আসো। যাও না মেজদা, যাও, অনুমতি নিয়ে এসো। কত দেবে? উনি নিচেই আছে, যাও। দেবা বলি বর্দা, ওই আমিও 30 টাকায় দেবো। তুইও 30? তার ছেলে মেয়ের পেয়ে গেল, মায়ের চিকিৎসা করতে খরচাপাতি হয়েছে, এখন হাতে একটা পয়সা নেই। আচ্ছা ঠিক আছে, 30 না, আমি 50 দেব। বেশি আয় না করতে পারি বর্দা, তবে মায়ের কাজে আমি উকিলের চেয়ে কিছু কম দেব না। বর্দা, তুমি আমার কাছে 30ই রাখো। ও, এই তাহলে তোদের শেষ কথা তো? বেশ, আমি কাল ভট্টাচার্য মশাইকে এবার ডেকে পাঠাবো, আলাদা করে আমার জন্য একটা 1600 বছরের ফর্দ বানিয়ে দিতে বলবো। তোরা ভেবে দেখ কে কি করবি। তুমি আলাদা কাজ করবি বর্দা? মার বড় ছেলের উপায় বড় কম। আমি মার অধম ছেলে, সে মার জীবদ্দশাতেই দেখে গেছে। মাতৃদায় থেকে তার পেতে
চলতে হবে বল, আমি যতটুকু পারি করব, ছাড়া তো অন্য কোনো পথ দেখছি না। ফেরত দিচ্ছ বাবা? মশাই দেখুন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের পরিবারের সঙ্গে বহুদিনের চেনা জানা। আপনার কাছে কোনো কিছু নেই। আমরা যে ওই উৎসর্গ শ্রাদ্ধ করবার মতন যজমান নয়, তা তো আপনি বলেছিলেন। আমি ভাইদের সঙ্গে কথা বলেই এখানে আপনাকে ফেরত দিতে। বাবা তবে মশাই জানেন, আমি ওই ষোড়শটুকু পর্যন্তই পারবো, ওটুকুই আমার ক্ষমতা। আসলে সাধ থাকলেও সাধ্য নেই আমার। আসলে বহু প্রাচীন হয়েছিলেন তোমাদের মা, প্রায় 4 কাছে বয়স হয়েছিল। খুবই নিষ্ঠাবতী ভক্তির প্রাণা ছিলেন তোমাদের মা, সংসারের কর্ত্রী। তাই তার উপযুক্ত সম্মানের জন্যই তোমাদের বিশ্বৎসর্গ এই কথা বলা আমার। জানি ভট্টাচার্য মশাই, কিন্তু কি করব বলুন। আমি মায়ের অক্ষম অধম সন্তান, আমার ক্ষমতায়। তুমি তেমন সুউপায় নও তা আমি জানি, কিন্তু তোমার পরের 2 ভাই তারা তো অত্যন্ত সুউপায়। তাছাড়া তার নাতিও রোজগেরে। মশাই, আপনি যা বলছেন একদম ঠিক কথা বলছেন, কিন্তু কি জানেন, আমি তো আমার ক্ষমতা মতোই চলবো। বলুন, আমায় আপনি মার্জনা করবেন। বাবা, তুমি জ্যেষ্ঠ, তুমি সাধ্যাধিকারী। তুমি যদি দেখুন, সে নিয়ম কানুন যা আছে সবই তো পালন করছি, সবটাই পালন করব। কিন্তু নিয়ম কানুন যে তুমি পালন করবে সে আমি জানি। তোমার মতন নিষ্ঠা কাষ্ঠা মাতৃভক্তি তো এই যুগে বিরল। সেসব কথা ভট্টাচার্য মশাই, আপনি আমাকে ওই একখানা ষোড়শের ফর্দ তৈরি করে দেন। একটা 4 ভাই তোমরা 4টে ষোড়শ করবে না? তাছাড়া নাতিরাও একটা করে বুঝছি। ভট্টাচার্য মশাই, আমি আর কারুর কথা বলতে পারবো না। আমি শুধু আমারটুকুই বলতে পারবো। বাবা, আমি জানি তোমাদের হাঁড়ি ভিন্ন, কিন্তু মাতৃ শ্রাদ্ধের সময় সবাই একত্র হয়ে দায় উদ্ধার হওয়াই তো শাস্ত্রবিধি। তুমি বড়, যার যা সাধ্য তোমার হাতে তুলে দেবে। তুমি সৌষ্ঠব করে যা করার তাই করবে। ভট্টাচার্য মশাই, আপনি তো শুধু শাস্ত্রের বিধিটুকুর কথা বললেন, এই কথা তো আপনার অজানা নয় ভট্টাচার্য মশাই, যে ভাগের মা গঙ্গা পায় না। কি জানেন ভট্টাচার্য মশাই,
আমি আপনি শুধু শুধু সময় নষ্ট করবেন না। এখানে আপনি ফেরত নিয়ে নিন। আমার পর্দখানা আপনি একটু তৈরি করে দেবেন। আমাকেও তো সময় মতো সব ব্যবস্থা করুন। ঠিক আছে, তোমাদের যখন এতটাই অক্ষম হতাশ অবস্থা, তখন আমার আর কি বলার আছে? পাঠিয়ে দেব তোমার ফর্দ। আজ রাতের ব্যাপারে কি ঠিক করলে তোমরা? ঠিক করা করে কি আছে, জানি তাই হবে। তোমাকে এই ব্যাপারে কথা বলতে হবে না। সব ব্যাপারে কথা না বললেই নয়। মানে শ্রাদ্ধে বৃষোৎসর্গ বলি হচ্ছে নাকি? একবারই লোক রয়েছে, তার মধ্যে তুমি আমার সঙ্গে কথা কইছো। এই পুরো বয়সে দেশে কথা না শুনলেই হচ্ছে না। এসব নিয়ে এখন কথা বলার আমার সময় নেই। আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। চলো। যা আগে হাত ধুয়ে। হাত পরিষ্কার আছে দেখো, আমরাও খাবো। আচ্ছা বাবা, দিচ্ছি, তোদের জন্যই তো ফল কেটেছি। এই নে। দেখি হাত হাত নে। কি রে সুবল, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় ফল নিয়ে আয়। নে। মেজবু, কিছু বলবি? বড় ঠাকুরজি, মায়ের শ্রাদ্ধের ব্যাপারে কি ঠিক হলো কিছু জানো? শ্রাদ্ধে আবার কি হবে? না মানে ভদ্রাজি মশাই নাকি বৃষোৎসর্গের কথা কয়েছেন। হ্যাঁ, তা তো ঠিকই বলেছেন। মার তো তেমনটাই হওয়া উচিত। তবে উচিত তো বলছি, শেষটাই কি হয় দেখ। তোমার সঙ্গে বড়টা করে কোনো কথা হয়নি? বড়দার সঙ্গে তুই না তুলে বড়দাকে আমি এ ব্যাপারে কিছু শুধুইনি। জানিস মেজবু, বড়দাটা খুব ভেঙে পড়েছে। মার খুব কাজ দিতে ছিল তো, আমার তো বিয়ে হয়ে গেছিল। বাবা চলে যাবার পর মার সঙ্গে পুরো সংসারটাকে দাঁড় করাল। কত ঝড় ঝাপটা, ভাই বোনগুলোকে বড় করা, মানুষ করা। বড়দার দিকে তাকানো যাচ্ছে। মা যে সেই সময়টা খুব কষ্ট পেয়ে গেছে, সেইটাই বড়দাকে
সে উনি একা কি করবে? তা তো ঠিকই, কিন্তু মানুষের মন তো সবসময় ঠিক কথাটা মানতে চায় না। বড়দা তো এর জন্য নিজেকেই দোষী ঠাউরায়। জানিস মাঝে বয়স হোক আর যাই হোক, মা তো নারীর যোগ। মাঝে মাঝে বুকের ভেতরটা টনটন করে। বড় জ্যাঠামশাই, কি হয়েছে রে বকুল, কিছু বলবি? মা আপনাকে তাড়াতে বললো। তোর মা আমাকে দাঁড়াতে বললে কেন রে? কি সব কথা বলবে আপনার সঙ্গে। কি হয়েছে মেজো, কিছু বলবে? আমায় মাফ করবেন বড় ঠাকুর, একা না অন্যায় আমি করেছি। অন্যায়? সকালে আপনার সঙ্গে ভট্টাচার্য মশাইয়ের কথাগুলো খানিক আমি শুনেছি। বড় ঠাকুর, কথাগুলো শুনেছি বলে কিছু না করে থাকতে পারছি না। মায়ের বেশি উৎসর্গ সাধ্য হবে না। আর বলো কই, বলো পারলুম কোথায়? আপনি একা না পারেন, আপনার আরো 3 ভাই আছে। মায়ের 4 ছেলেই উপায়, মার তো বেশি উৎসর্গ শ্রাদ্ধই হওয়া উচিত। উচিত? উচিত তো অনেক কিছুই, আর উচিত যে সে কথা তো আমি জানি। তাই তো ভট্টাচার্য মশাই যখন ফর্দখানা দিলেন হাত পেতে, সেখানা নিলুম। আমার একার ক্ষমতা নেই জেনেও তো নিলুম। করা যাবে বলো মেজো? আর মায়ের বুঝি কপালখানাই এমন, তার বড় ছেলের ক্ষমতা নেই। আপনার ক্ষমতা কম কিসের? আপনার পেছনে সবাই আছে। না মেজো, আমার পেছনে কেউ নেই, কেউ নেই। আমার সামনে শুধু রাধা রমন রয়েছেন, তিনি ভরসা। তাকে ভরসা করেই বড় ঠাকুর, আপনার ভাইরা আছেন, তাদের তো সে আলোচনা কাল হয়ে গেছে মেজো।